দান সৎকার গুরুত্ব সম্পর্কে আমি প্রথম আপনাকে এটা স্মরণ করিয়ে দিতে চাই। দান সাদাকা খরচ এটা হলো প্রত্যেকটা মুমিনের উপরে দায়িত্ব এবং কর্তব্য। এটা আমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব এবং কর্তব্য যে আমরা খরচ করতেই হবে। আমাদের আর্থিক একটা ইবাদত হচ্ছে সম্পদ খরচ করা। এর কিছু ফরজ দিক আছে, কিছু নফল, কিছু মুস্তাহাব দিক আছে। তবে আমাদের প্রত্যেকের উপরে প্রতিদিন কিছু না কিছু দান সাদকা করা আবশ্যক হয়ে থাকে। এটা পর্যায়ক্রমে ব্যক্তি পর্যায়ে বা স্থান ভেদে ভিন্ন ভিন্ন হয়, তবে আমাদের প্রত্যেকের উপরে এটা দায়িত্ব। দ্বিতীয়ত হচ্ছে এটা আপনাকে স্মরণ রাখতে হবে, দান সাদকা এটা হচ্ছে মুমিনদের গুণ, বৈশিষ্ট্য। প্রত্যেকটা জিনিসের কিছু খাসিয়াত বা বৈশিষ্ট্য থাকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই জিনিসের মধ্যে যদি এই বৈশিষ্ট্য পাওয়া না যায় তাহলে সেটা হচ্ছে মূল্যহীন, ওটার কোনো মূল্য থাকে না। যেমন প্রত্যেকটা জিনিসের একটা বৈশিষ্ট্য থাকে যেটার উপরে ভিত্তি করে তাকে মূল্যায়ন করা হয়। যেমন এই মাইক কেনা হয়েছে, নিশ্চয়ই এটা অন্যগুলোর চাইতে এটার বৈশিষ্ট্য ভালো। কোন বাচ্চাটা কাশতেছে কে? কোনটা কাশতেছে কে? ওকে একটু দূরে নিতে হবে যাতে ওই শব্দটা বারবার এখানে রিটার্ন না আসে। একটু দূরে বসতে হবে ওকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং ওকে সুস্থতা দান করুন, আমিন। যতগুলো পয়েন্ট যদি আমরা বাংলা ভাষায় বলতেছি এবং সাধারণ ভাষায়, এই যে দুইটা কথা বলেছি না, দান সাদকা করা আমাদের প্রত্যেকের উপরে এটা দায়িত্ব, কর্তব্য, এবং এটা হচ্ছে আমাদের গুণ বা বৈশিষ্ট্য, যেটা আজকে আমরা হারিয়ে ফেলেছি। মুসলিমদের বৈশিষ্ট্য হলো খরচ করা, সম্পদ সে খরচ করবে। মুসলিম কখনো কৃপণ হতে পারে না, এটা হচ্ছে বৈশিষ্ট্য বা গুণ। যদিও সেটা আজকে হারিয়ে গেছে বিদায় আমাদের কাছে সেটা বিস্ময়কর মনে হচ্ছে না। আবার এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাই বিদায় আমরা সাহাবা একরামদেরকে নিয়ে গর্ব করি, কারণ তাদের মধ্যে এটা ছিল। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম আসলে আমাদের অন্তর নরম হয়ে যায়, সবাই তার প্রশংসা করি, কিন্তু কেউ আমরা আবু বকর হতে চাই না। ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলে আমরা প্রশংসা করি, কিন্তু আপনি নিজে ওসমান হব না, এটা আমরা পারতেছি না, কারণ তখন আমাদের কাছে খুব কষ্ট লাগে। তবে জেনে নেন, যারা পেরেছে তারা সম্মানিত হয়েছে, এটার বাস্তব প্রমাণ আমরাই, কারণ আমরাই তাদের সম্মান করে থাকি, আমরাই তাদের গুণগান করে থাকি। এটা হচ্ছে দুনিয়াবি প্রাপ্য। আর পরকালে তারা জান্নাতকে আল্লাহর কাছ থেকে খরিদ করে নিয়েছেন জান এবং মালের বিনিময়ে। কিন্তু আমাদেরকেও সেটা জানানো হয়েছে, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব হিসেবে নিচ্ছি না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। অথচ কোরআনের যে কোনো আয়াত আপনি পড়েন না কেন, হাদিস আপনি জানেন না কেন, ওটাই ছিল সাহাবা একরামদের শিক্ষার ব্যবস্থা। আর ওই কথাগুলাই তাদের জীবনটাকে উলটপালট করে রেখে দিয়েছে। কিন্তু ওই কথাগুলো প্রতিনিয়ত আমরা শুনতেছি, বরং তাদের চাইতে অনেক বেশি হাদিস আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে সেই প্রতিক্রিয়াটা আসতেছে না। সাহাবা একরামদের চেয়ে আমরা কোরআন এবং হাদিস যে বেশি জানি, কথাটা বললাম কিসের ভিত্তিতে জানেন? কতক সাহাবী আছে যে অর্ধেক কোরআন নাজিল হওয়ার পর মরে গেছে, হয় না এরকম? তারা সে 10 পারা কোরআন পেয়েছে, কেউ হয়তো 20 পারা পেয়েছে, পুরা কোরআন পেয়েছে। এরকমের সাহাবীর সংখ্যা খুব কম, তাই না? যারা রাসূল ইসলামের পরে শেষ পর্যন্ত বেঁচে ছিল। তারপরে কতক সাহাবী আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছে, ঈমান আনার পরে বিভিন্ন জিহাদে গিয়ে তারা শহীদ হয়ে গেছেন, বিভিন্ন দেশে দূর দূরান্তে তারা দাওয়াত নিয়ে পৌঁছে গেছেন। আর বেশ কিছু সাহাবী যারা সবসময় রাসূল ইসলামের সাথে ছিল, তারা বেশি হাদিস জানতো। আর সমস্ত সাহাবী যত হাদিস জানতো, ওই হাদিসগুলো কিন্তু ইমামরা জড়ো করে আমাদের হাতে তুলে দিয়েছেন। এই জন্য বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি যত হাদিস আছে যেগুলো আমরা মুসলিমরা জানতেছি, এগুলো সব সাহাবীদের কাছে ছিল না। সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে, এই হাদিসই উমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন না। জানেন সেই ঘটনা যে উমর রাদিয়াল্লাহু তাআলার মজলিস থেকে যখন এক সাহাবী ফেরত চলে গেল, 3 বার সে সালাম দিয়েছে, জবাব আসেনি, ফেরত চলে গেছে। তখন তাকে ডেকে আনা হয়েছে, বলতেছে যে তুমি চলে কেন গেলা? তখন বলছে আমি রাসূল ইসলাম থেকে এটাই শুনেছি যে আমাদেরকে প্রথমে গিয়ে সালাম দিতে বলা হয়েছে, 3 বার সালামের জবাব না আসলে ফিরে যেতে বলা হয়েছে। তা বলতে তোমার এই হাদিসের ব্যাপারে তুমি সাক্ষী পেশ করো। সে সাহাবীর নামটা আমি ভুলে গেছি। তিনি মসজিদে নববীতে এসে আনাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস, সবাই এটা নিয়ে হাসছেও যে এই হাদিস উমর রাদিয়াল্লাহু তাআলা জানে না। এটা তো সবাই জানি আমরা, বাচ্চা সাহাবী যারা, তারা বলছে তো আমরা সবাই জানি। তো বেশ কিছু জিনিস আছে কারো মধ্যে কিছু কম ছিল। কেন কথাটা বললাম?
তারা আমাদের কাছ থেকে এত একসাথে জড়ো হিসেবে পায় নাই, কিন্তু একটা পেয়েছে, ওটাই তাদের জীবনের পুঁজি হয়ে থেকে গেছে। আর আজকে যদি দান সাদকা সম্পর্কে 100 হাদিসও বলা হয় না, তাহলে দেখবেন আমাদের অন্তর যেমনটা ছিল তেমনই থাকবে। এটা হচ্ছে বোঝাতে চাইলাম। তো আসুন দেখাই কোরআন হাদিসে এই যে এটা যে মুমিনদের বৈশিষ্ট্য বলা হয়েছে। আজকে আমরা মুমিনরা, মুসলিমরা নিজেদেরকে মুমিন দাবি করি, কিন্তু কৃপণ, দান খরচ করতে চাই না, আমরা কুক্ষিগত রাখতে চাই বা নিজের অবস্থানটাকে বড় করতে চাই। আমরা ভুলে গেছি যে এটা আমাদের বৈশিষ্ট্য। কোরআনের যথেষ্ট আয়াত আছে এই মর্মে। তার মধ্যে একটি আয়াত আপনি নেন, যেটা সূরা সাজদা। সূরা সাজদার 32 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো তারাই যারা রাতে ভয়ে বিছানা থেকে তার পিঠ আলাদা হয়ে যায় এবং তার আল্লাহকে ডাকে, শেষ রাত্রে উঠে আল্লাহকে ডাকে। ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা, ভয়ের সাথে এবং আশা নিয়ে যে আমি অবশ্যই আল্লাহর কাছে কিছু পাবো, এই আশা নিয়ে তাকে ডাকে। আর কি করে? ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে। তাহলে এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। নাজাত পেতে হলে এটা করতেই হবে। কোরআনের আরেকটি আয়াতে, যেহেতু প্রত্যেকটা আয়াতের লম্বা চূড়া কথা থাকবে, কিন্তু কথা যেহেতু লম্বা এই জন্য আর বেশি সময় নিতে পারতেছি না এখানে। আরেকটা আয়াতে চলে আসেন, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 15, 16, 17 এই আয়াতগুলোতে মুমিনদের কথা রয়েছে। যেমন 15 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে বলতেছেন, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, নিশ্চয় আল্লাহ তার বান্দাদেরকে খুব প্রত্যক্ষভাবে লক্ষ্য করতেছেন। কারা তারা? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, যারা এই কথা বলে, আল্লাহ আমরা তো তোমার উপরে ঈমান এনেছি, অতএব আমাদের পাপগুলোকে মাফ করে দেন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। ওয়া কিনা আযাবান নার। তারপর আল্লাহ বলেছেন এরা কারা? যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে, তার পাপগুলোকে মাফ করে দেওয়া হবে। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। 5টা গুণ আল্লাহ বলেছেন। এরা তো এমন মুমিন যারা ইসলামের উপর ধৈর্য ধারণ করে থাকে, সত্যবাদী, কানেত আল্লাহর দিকে ঝুঁকে গেছে, মুনফিকিন যারা খরচ করে, তার সাবিরিনা, সাদিকিনা, কানিতিনা, মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং যারা রাতের শেষ ভাগে উঠে আল্লাহর কাছে ডাকে, আল্লাহকে ডাকে বা আল্লাহর কাছে দোয়া করে, ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায় শেষ রাত্রে। এগুলো হচ্ছে মুমিনদের গুণ। তার মধ্যে একটা কি আছে? ও মুনফিকিন, তারা খরচ করে। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য, যেটা আজকে অধিকাংশ মুমিনরা আমরা হারিয়ে ফেলেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে মুমিন মুসলিম করেছেন, এই খুশিতেও দান করা উচিত ছিল। কারণ আমাদের দানগুলো ডাইরেক্ট আল্লাহর হাতে গিয়ে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাতে গিয়ে পড়ে, এবং ডান হাতে, যদি সেটা হালাল ইনকাম থেকে হয়। একজন মুসলিম যদি হালাল ইনকাম থেকে দান করে, সেটা ছোট হোক বা বড় হোক, সরাসরি এটা আল্লাহ তার ডান হাতে গ্রহণ করে। এই হাদিস আসবে একটু পরে, যেটা বুখারী মুসলিমের উভয় হাদিসে আছে। তো আমাদের খুশি হয়ে দান করা উচিত ছিল। কত পুতুল পূজারী আছে, বট গাছ, ইঁদুর, বাদর পূজারী, তারাও খরচ করে। তারা তাদের দেবদেবীদেরকে সন্তুষ্ট করার জন্য, আমার মনে হয় না কোনো মুসলিম এত দাম দিয়ে গেট বানায়, এত বড় প্যান্ডেল করে, যেটা হিন্দুরা ওদের পূজার সময় করে থাকে। তাহলে ওরা তো একটা আশায় করে, ওদের ধর্মের দেবতাকে সন্তুষ্ট করার জন্যে করে, নাকি না? ওরা তো স্বর্ণ দিয়ে মূর্তিও বানায়, ওটা তো ওদের পকেটের টাকা, ওরা তো খাওয়াচ্ছে মানুষকে, কিন্তু ওদের রেজাল্ট কি? ওরা কি জান্নাত পাবে? কারণ ওরা তো এটা আল্লাহর জন্য করে না, এগুলো তো গায়রুল্লাহর জন্য করতেছে। তাহলে আমি আর আপনি যে মুসলিম হইলাম, আল্লাহ যে আমাদেরকে তার পরিচয়ে জানালেন, মানার তৌফিক দিলেন, তাহলে আমরা আল্লাহর জন্য কেন খরচ করতে আমাদের কষ্ট হয়? এইটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার, যে মুসলিম হওয়ার পরে দিনের ক্ষেত্রে খরচ করতে কষ্ট হবে, এটা আশ্চর্য ব্যাপার। আরও আশ্চর্যের ব্যাপার হলো, মুসলিম ধর্মের ক্ষেত্রে খরচ করবে দূরের কথা, মুসলিম নিজেই নিজের টাকা খরচ করতে কষ্ট পায়। নিজে একটা বোতল পানি কিনে খাবে, ওর আত্মা ফুরিয়ে যায়, কষ্ট হয়। 15 টাকা 20 টাকাও খাবে না, অন্য কেউ দিলেও খাবে। এমন কৃপণ হলে তো চলবে না।
এটা মুমিনদের গুণ না। মুমিনদের গুণ হলো ইউনফিকুন, তারা খরচ করে। এটা যে আমাদের উপরে দায়িত্ব, এই মর্মে কোরআনের বেশ কিছু আয়াত আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভয় প্রদর্শন করে এই কথাটা বলেছেন, যেটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াতুল কুরসির আগের আয়াতটি। আয়াতুল কুরসি কত নম্বর আয়াত? 255। তাহলে 254 নম্বর আয়াতটা আপনি পড়েন, তাতে কি আছে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে। প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ এই কথাই বলেছেন যে আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে খরচ করো। তার মানে এমনটা আল্লাহ কখনোই বলে নাই যে তুমি নিজেগুলোর মালিক, বরং আমরা যে যা কিছুর মালিক হচ্ছি সব কিন্তু এগুলো আল্লাহর পক্ষ থেকেই দেয়া, আর ওখান থেকেই খরচ করতে বলা হয়েছে। যেমন আমাদের ঘরের স্বভাব দেখবেন, বাবা যখন কোনো ফল বা কিছু নিয়ে আসে বাবার টাকায় কিনে যখন সন্তানদের মধ্যে ভাগ করে দেয়, কিছু সন্তান দেখবেন ওখান থেকে বাপ মাকে একটা দেবে না, ওর ভাইকেও দেবে না। কিন্তু আবার কিছু সন্তান আছে, মেয়ে বিশেষ করে ছোট ছোট মেয়ে যারা, ও এসে ওর ভাগে থেকে বাবার মুখে একটা তুলে দেয় না, ওর কষ্ট লাগে না, কারণ ও বেশি ভালোবাসে সেই জন্য, বা ওর মধ্যে সেটা এখনও ওই লোভটা জন্মে নাই। ও মনে করে বাবা এনেছে তো বাবাকে দেয়, মাকে দেয়, ভাইকেও দিয়ে দেয়। এটা ছোটো ছোটো করে, কারণ ওরা ওই লোভটা এখন ওদের মধ্যে জন্মায়নি, এই জন্য দিতে পারে। কিন্তু আমরা কেন দিতে পারি না? কারণ আমাদের মধ্যে লোভ আছে, সেই জন্য, কারণ আমরা দুনিয়া বুঝে গেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই বলেছেন খরচ করো, তার আগে এটা বলেছেন আমি তোমাকে যে রিজিক দিয়েছি, মিম্মা রাযাকনাকুম, তা থেকে খরচ করো, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে। তারপর আল্লাহ বলেছেন কোন দিন আসার আগে, মিন ক্বাবল আইয়াতিয়াকুম ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই অকৃতজ্ঞ কাফের যারা, তারাই হচ্ছে জালেম। দান করতে বলা হয়েছে সেই দিন আসার আগে, যেই দিন আল্লাহ বলেছেন ওয়ালা বাইউন ফী, সেখানে কোনো বিনিময়ে চলবে না। ওয়ালা খুল্লাতুন, সেখানে আপনার অন্তরঙ্গ কেউ দেখাতে আসবে না, আন্তরিকতা দেখাতে আসবে না। ওয়ালা শাফা, আর কেউ আপনার জন্য সুপারিশ করতে আসবে না। মানে ফেসে গেলে সেখানে কেউ সুপারিশ করতে আসবে না যে আল্লাহকে ছেড়ে দেন। যেমন অনেক সময় পুলিশে ধরলে রাস্তাঘাটে বন্ধুবান্ধব কেউ থাকলে গিয়ে রিকোয়েস্ট করে যে ছেড়ে দেন, আর ভুল হবে না বা কিছু। কিন্তু আল্লাহ বলেছেন হাসরের মাঠে যখন বিচার শুরু হবে, কোনো ব্যক্তি এগিয়ে আসবে না যে আমার ছেলেকে আটকে ফেলেছে আমি গিয়ে সুপারিশ করি, বরং আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ভাই তার ভাই থেকে পলায়ন করবে, উম্মিহি ওয়া আবি, তার পিতা তার মাতা তার কাছ থেকে দূরে সরবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার সঙ্গী এবং তার সন্তানগুলো তার থেকে দূরে সরে থাকবে, কারণ ওই দিন নেকির সবার প্রয়োজন পড়বে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফী। তার মানে কেন বেচা কিনা সেখানে হবে না, বিনিময় কেন হবে না? সেই দিন কোনো ব্যক্তি কোনো কিছুর বিনিময়ে নাজাত পাবে না, শুধু ইবাদত আমল ছাড়া, নেকি ছাড়া। নেকি যার বেশি সেই কেবল সেই দিন নাজাত পাবে, এটাই হবে তার সুপারিশের মূল, এটাই হবে তার নাজাতের একমাত্র সাবাব। ইমান এবং আমল ছাড়া সেখানে আর কিছুই সে তার পাশে দেখতে পাবে না। রাসূলের হাদিসে ওটাও আসে, যেগুলো একটু পরেই আসবে, যে সে তার ডান দিকে তাকাবে ফালা ইয়ারা ইল্লান নার, ওয়ায়ানজুরা ইলা শিমালিহি ফালা ইয়ারা ইল্লান নার, সে তার বাম দিকেও তাকাবে, সেখানেও আগুন ছাড়া কিছু দেখতে পাবে না, সামনে তাকাবে, সামনেও আগুন ছাড়া কিছু দেখতে পাবে না। মানে এমন একটা পরিস্থিতি আসতে যাচ্ছে। তো আল্লাহ বলেছেন সেই জায়গাতে তোমাকে দাঁড়াতে হবে, তো অতএব তুমি এখন দান করো। তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন দান এমন একটা ইবাদত বা এমন একটা খরচ, কেউ যদি তার সম্পদ খরচ করে, তার মানে বোঝা যাচ্ছে যেখানে তার সাপোর্ট করার মতো কেউ থাকবে না, আল্লাহ ওই দিকে ইঙ্গিত করে দিয়েছেন, তাহলে সেই দিন তোমার দান তোমার পাশে থাকবে। এটা আদেশ, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছে। সূরা মুনাফিকুনের মধ্যে এই আয়াতটা আছে, যেটা আপনি 63 নম্বর সূরার 9 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। তারপরে আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এটা ছিল পরকাল, আর এটা হচ্ছে এখন দুনিয়া। তার মানে আল্লাহ বলেছেন ওই দিন আসার আগে দান করো যেই দিন তোমার কোনো সঙ্গী থাকবে না। আবার এখানে বলেছেন বরং তুমি মৃত্যু আসার আগে দান করো, কারণ মৃত্যুর দিন সবাই তখন বলবে এই মালটা ওকে দিস, এই মালটা ওকে দিস, এই মালটা ওকে দিস, এটা ওর জন্য। রাসূল বলেছেন এই মালগুলো তুমি না বললেও ওরা নিয়ে নেবে। মরার সময় যদি কেউ নাও বলে যায়, ভাগ অনুযায়ী
সব সন্তানরাই কিন্তু ছিনিমিনি করে মাল নিয়ে নেবে, কেউ কিন্তু তার জন্য রাখবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মৃত্যুর মুহূর্তে মানুষ সেই সময় সাধারণত বলবে, কারণ ফেরেশতা দেখে ফেলবে, বলবে যে আমি হয়তো দান করতে চাই। এবং তারপরের আয়াতে আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন, যেটা মুনাফিকুন 10 নম্বর আয়াতে, রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, আমাকে যদি আরেকটু সময়ের জন্য ছেড়ে দেন, লা আসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে অবশ্যই আমি সাদকা করতাম আর আমি সৎকর্মশীল হয়েই আপনার কাছে ফিরে আসতাম এতটুকু সময় পেলে। আল্লাহ কি বলেছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, প্রত্যেকটা ব্যক্তির আজাল চলে আসলে সেই ব্যক্তিকে আর সেই সুযোগটা দেয়া হবে না। তো আল্লাহ বলেছেন যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই তুমি খরচ করো। তো এটা আমাদেরকে আদেশ করা হয়েছে। তো কি বলেছি, যে দান সাদকা করার গুরুত্বের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় কথা, যেটা প্রত্যেকটা মুমিনের জন্য কি আদেশ, এটা আমাদের কর্তব্য। আর এটা হচ্ছে আমাদের কি, আমাদের গুণ বৈশিষ্ট্য, যেটা একটু আগেই উল্লেখ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাদ্দাকু, তোমরা খরচ করো, দান করো, তাসাদ্দাক সাদকা করো। কেন? এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন কিয়ামত যত ঘনিয়ে আসবে ইবাদত কিন্তু এক একটা করে হারিয়ে যাবে। এই পৃথিবীর একটা সময় আসতে যাচ্ছে সিয়াম থাকবে না, এখনই মানুষ সিয়াম রাখে না, হজ থাকবে না, কাবা ঘরই থাকবে না, তো হজ করবে কোথায়? কিয়ামতের আগে কাবা ঘরকে পর্যন্ত ভেঙে দেওয়া হবে। তো কাবা ঘরই থাকবে না, মানুষ হজ করতে যাবে কোথায়? এই হজও থাকবে না একটা সময়। এমনকি সালাতও থাকবে না, মানুষ নামাজও পড়বে না। কিন্তু তার আগে নামাজ আরও কিছুদিন থাকবে, কিন্তু তার আগে মানুষকে আল্লাহ এতটা ধন সম্পত্তির মালিক করে দিবেন, আজকে যে আপনার কাছে এসে হাত পাতে, আজকে মসজিদ করার জন্য আপনার কাছ থেকে টাকা চাওয়া হয়, মাদ্রাসার চালানোর জন্য আপনার কাছ থেকে টাকা চাওয়া হয়, এমন একটা সময় আসতে যাচ্ছে প্রত্যেকটা ফান্ডে কোটি কোটি টাকা থাকবে। সেখানে আপনি আপনার সাদাকা নিয়ে ঘুরে বেড়াবেন যে আজকে আমার উপর এটা জাকাত ফরজ হয়ে গেছে, জাকাতের সম্পদগুলো আমরা কাকে দেব। যেমন রমজান মাস আসলে ফিতরা নিয়ে অনেকে বিপাকে পড়েন। আমাদের আলেমরা যখন ফতোয়া দেন যে খাদ্যই দিতে হবে আড়াই কেজি বা 3 কেজি একসা খাদ্যই দিতে হবে, আপনি পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে আমাদের চারোপাশে নাকি অভাব আর অভাব, কিন্তু আপনি চাউল নিয়ে ঘুরেন, আপনার কাছ থেকে কেউ ফেতরা নেবে না, তারা এসে টাকা চায়। বুঝেন? তার মানে পয়সাওয়ালা রাষ্ট্রতে ফেতরা দেবে এমন কোনো ব্যক্তি বর্তমানেই নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সময় আসতে যাচ্ছে, ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে একটা সময় আসতে যাচ্ছে যে ইয়াফিরুর রাজুল ফি সাদাকাতিহি, সে তার সাদাকা নিয়ে ঘুরে বেড়াবে, লাম ইয়াজিদ আহাদান, এমন কাউকে পাবে না যে সে তার কাছ থেকে এটা গ্রহণ করে। বরং ইয়াকুলুর রাজুল লাউ জিতা বিল আমস লাকাবিলতুহা, তুমি যদি কালকে আসতে আমি তোমার কাছ থেকে এটা নিয়ে নিতাম। ফাম্মাল ইয়াউম ফালা হাজাতালি বি, আজকে আমার এর কোনো প্রয়োজন নেই। তার মানে রাতারাতি মানুষ পয়সাওয়ালা হয়ে যাবে। তো বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাদ্দাকু, তোমরা সাদকা করো, এটা বুখারী মুসলিমের হাদিসে আছে। তা আমাদেরকে আদেশ করা হয়েছে তোমরা সাদকা করো। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস নিয়ে যেটা ইমাম মুসলিম কোট করেছেন 2223 নম্বরে, আন সাইদ ইবনে আবি বুরদা আন আবিহি আন জাদ্দিহি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূল বলেছেন আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, প্রত্যেকটা মুসলিমের উপরে সাদকা করা ফরজ। মানে তার যোগ্যতা অনুযায়ী, তার অবস্থা ভেদে, ব্যক্তি বিশেষ পর্যায়ে তার উপরে প্রতিদিন সাদাকা করা কি ফরজ। আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, এটি ইমাম মুসলিম কোট করেছেন। সাদাকার অধ্যায় পাবেন, হাদিস বললাম 2223 মানে 2223 নম্বরে রয়েছে। তাহলে এই দলিলগুলো বহন করে যে সাদাকা আমাদের প্রত্যেকের উপরে লাজিম হয়ে আছে, এটা আমাদের কর্তব্য, দিতেই হবে।